কঙ্কাল হাতে ব্যাংকে ব্যর্থতার মুখোমুখি আমাদের সমাজ। ওড়িশার কেউঝড়ে এক আদিবাসী মানুষের কঙ্কাল হাতে ব্যাংকে হাজির হওয়ার ঘটনাটি প্রথম দর্শনে যতটা ভয়ঙ্কর, গভীরে গেলে তা তার চেয়েও বেশি লজ্জাজনক। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের প্রশাসনিক কাঠামো, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার এক নির্মম পরীক্ষায় ব্যর্থতার প্রতীক। জিতু মুন্ডা নামের ওই ব্যক্তি তার মৃত বোনের সামান্য সঞ্চয় মাত্র ১৯,৩০০ টাকা তুলতে গিয়ে যে অমানবিক বাস্তবতার সম্মুখীন হন, তা আমাদের রাষ্ট্র ব্যবস্থার এক নগ্ন প্রতিচ্ছবি। একজন নিরক্ষর প্রান্তিক মানুষ, যিনি নিয়মকানুনের জটিলতা বোঝেন না, তার জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা নেই? ডেথ সার্টিফিকেট, লিগ্যাল হেয়ার, এসব কাগজের বেড়াজাল পেরোনোর মতো সহায়তা কি তাকে কেউ দিতে পারত না? প্রশ্ন উঠতেই পারে, এই মানুষটি কি একবারই ব্যাংকে গিয়েছিলেন? নিশ্চয়ই না, বারবার গিয়েছেন, দরজায় কড়া নেড়েছেন, সাহায্যের আশায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কোনো সাড়া পাননি। এর অর্থ স্পষ্ট, ব্যর্থতা শুধু ব্যাংকের নয়, ব্যর্থতা পুরো ব্যবস্থার। গ্রাম পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এরা কি শুধুই ভোটের সময় সক্রিয় থাকবেন? একজন অসহায় মানুষ যখন তার ন্যায্য অধিকার পেতে ব্যর্থ হন, তখন এই স্তরগুলোর নীরবতা আসলে এক ধরনের অস্বীকার, মানবিক দায়িত্ব অস্বীকারের নামান্তর। ব্যাংকের নিয়ম থাকতে পারে, কিন্তু নিয়মের প্রয়োগে মানবিকতা অনুপস্থিত থাকলে সেই নিয়মই হয়ে ওঠে নিষ্ঠুর। অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এই কথাটি এক মৃত মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। বরং ব্যাংকের উচিত ছিল প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের পথ বের করা। এই ঘটনার সঙ্গে অতীতের আরও কিছু ঘটনার মিল খুঁজে পাওয়া যায়, যেখানে পয়সা না থাকায় স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে স্বামীকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যেতে হয়েছে। দারিদ্র্য, অজ্ঞতা এবং প্রশাসনিক উদাসীনতা মিলেমিশে মানুষকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রশ্ন হলো, আমরা কি সেই ভুলগুলো থেকে কিছু শিখেছি? এই ঘটনা আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের সমাজ কি সত্যিই ইনক্লুসিভ, নাকি প্রান্তিক মানুষদের জন্য এটি এখনও এক অচেনা অমানবিক জঙ্গল? একটি সভ্য সমাজের পরিচয় তার সবচেয়ে দুর্বল মানুষের সঙ্গে তার আচরণে প্রকাশ পায়। যদি একজন মানুষকে তার বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে যেতে হয় নিজের ন্যায্য টাকা পাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে আমাদের সভ্যতার দাবি এখনও অসম্পূর্ণ। নিয়ম বদলানোর আগে দরকার মনোভাব বদলানো, কারণ আইন নয়, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাই শেষ পর্যন্ত একটি সমাজকে মানবিক করে তোলে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন।